জুনাইদ বাগদাদি যখন বসে আছে, এই মতকুর লোকটা বলে, আমি যখন তাকাইলাম, যেই মাত্র আমি তাকাইছি গো, আমি তাকাইয়া দেখি হযরতে জুনাইদ বাগদাদির চেহারাটা আমার দিকে পড়ছে। আমিও তার দিকে তাকাইলাম, জুনাইদ বাগদাদিও আমার দিকে তাকাইছে। আমার এবং জুনাইদ বাগদাদির দুইজনের চোখটা একসাথে পড়ছে গো। একসাথে পড়ার কারণে রে বাবা, আমাদের চোখের একটা মিলন হইয়া গেছে। ওই যে তার চোখের সাথে আমার চোখের একটা বেলায়েতের সংযোগ হইছে। আল্লাহর কসম কইরা বলি, আমি মতকুর হইতে পারি, আমি গাঞ্জা খাইতে পারি, আমি নাফরমান হইতে পারি, কিন্তু জুনাইদ বাগদাদির ওই চোখের উসিলাই ওই দিনের পর থেকে আমি আমার আল্লাহর কাছে যা চাইছি, কোনোদিন আমার আল্লাহ আমারে খালি ফিরাইয়া দেয় নাই। ওই যে মুসা নবীর জমানায় একটা পাগল নদীর কিনারায় বইসা বইসা কি জানি গুনগুন কইরা কয়, আর মুসা নবী শরীয়তের নবী, মুসা নবী রাস্তার পাশে দিয়া যায়, আর শুনে ওই পাগলটা এই নদীর পাশে বইসা বইসা আল্লাহরে কয়, মাওলা তোরে যদি পাইতাম রে, মাওলা রে তোর মাথার চুলটা আমি আশ্রাইয়া দিতাম, মাওলা তোরে যদি পাইতাম আমি তোরে দুধ ভাত খাওয়াইয়া দিতাম, মাওলা তোরে যদি পাইতাম রে, তোর মাথায় আমি বেনি বইলা দিতাম। এই কথাটা যখন বলছে, মুসা নবী মারলেন একটা ধমক। মুসা নবী কয়, করলি কি রে? আল্লাহর কি চুল আসেনি? আমার আল্লাহর কি, আল্লাহ কি খায়নি? আল্লাহর কি চুল আসেনি? শিরিক কইলা ফালাইলা। এই কথাটা বলছে, পাগলাটা একটা দৌড় মাইরা মুসা নবীর কাছ থেকে চলে গেছে। যাওয়ার সময় মুসা নবীরে কয়, মুসা রে, আমি যে আমার মাওলা রে কত কাছে থেকে চিনি, এই খবর তুমি মুসার কাছে নাই গো। তুমি পয়গম্বর হইতে পারো রে মুসা, কিন্তু মাওলার সাথে আমার যেই সম্পর্ক, এই সম্পর্ক এখনো করতে পারো নাই। এই কথা বলার পরে মুসা নবী তোর পারে গেলেন। আল্লাহ ডাক দিয়া অন্যান্য দিন আল্লাহ মুসার সাথে প্রেমের কথা বলে, কিন্তু ওই দিন আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে কথা বলতে চায় না। আল্লাহর গুসা হয়ে আছে, আল্লাহর রাগ হয়ে আছে মুসার প্রতি। মুসা কয়, মাওলা কথা কইবা না? আল্লাহ কয়, না রে না, কথা কইব না। কয় কেন? কয় তুমি আমার বন্ধুরে ধমক মারলা কেন? সুবহানাল্লাহ বললেন না? কয় আমার বন্ধুরে ধমক মারলা কেন? আপনার বন্ধু মানে হে তো আপনার চুল বলে আশ্রয় দিব, আপনার বলে দুধ ভাত খাওয়াইব। আল্লাহ আপনার বন্ধু হইল কেমনে? এত পাগল, শরীয়ত বিরোধী কথা বলে। আল্লাহ বলে, মুসা তুমি তার ঠোঁট দেখছো, জবান দেখছো, আমি তার কলব দেখছি। সুবহানাল্লাহ বলেন না? তুমি ঠোঁট দেখছো, জবান দেখছো, আমি আল্লাহ তার কলব দেখছি। তুমি ঠোঁট দেখা বলছো সে শিরিক করছে, আর আমি তার কলব দেখা বলছি সে আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইয়া দিছে। আর জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আরে যার প্রেমেতে দরদ পড়ে স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা সোনার। ওরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মারহাবা জোরে বলে। আরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী না হইলে খুশি মাওলা খুশি না, আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, একজন প্রেমিকা ছিল গো সোনার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার।
ভাই বেরাদর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, ওরে যাইবা একা। বলেন তুমি আইসো জুড়ে, ওরে যাই সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ওরে ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহুম্মা সাল্লি দিছেন নি করে আওয়াজটা, তাহলে সাউন্ড একটু বাড়াই দেন, সাউন্ড একটু বাড়াই দেন। ইকো আছে নাকি? ইকো কমাই দেন, সাউন্ড বাড়াই দেন। আলী সাইয়্যিদিনা কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়কুল তুলি। আরে দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, আরে বুঝে ও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। ইকো একটু দেন, একটু ইকো দেন। লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, হো লা ইলাহা জোরে লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা কত সুন্দর মাদিনা, আয় হায় যার নাই কোনো তুলনা। মনরে কত বোঝাই বোঝে না, বলেন কত হায়রে যাইতে চাই যে মাদিনা। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি। আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন দেখে না বেলা ডুবলো চাহিয়া, মারহাবা বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হইবি তুই কি দিয়া। দেখ না বেলা
ডুবলো চাহিয়া মারহাবা আল্লাহ 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 হায়রে সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল সাধন ভোজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল মারহাবা হায়রে রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহ তালাশ করলাহ না তুমি মুর্শিদ তালাশ করলাহ না দেখ নাও বেলা ডুবলো চাহিয়া আল্লাহ 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 ও বুঝ পাগলা মনোরে দেখ নাও বেলা ডুবলো চাহিয়া মারহাবা আল্লাহ 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 নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো অবুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া মারহাবা আমার আল্লাহ বিনে ও পায় নাই রে মুর্শিদ বিনে ও পায় নাই রে দেখ সোনি মন ভাবিয়া হায় রে দেখ সোনি মন ভাবিয়া দেখ না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ 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 অসল তোরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জল দিলে তাহা পারে দ্বিগুণ মারহাবা আমার অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা মনের দুঃখ কেমনে থাকি সইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ অসল তরি টেনে নিও বাইয়া দয়াল ভানুষাব শুনছি তুমি ভব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 যেই জালাও মোর অন্তরে জলে গো দয়াল যেই জালাও মোর অন্তরে জলে সেই জালাকে ঠান্ডা গো হইব জলে ডুব দিলে মারহাবা আল্লাহ আল্লাহ তোর চরণে মুখ লাগাইলে তোর চরণে মুখ লাগাইলে জালা হইতো অবসান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ ও আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 কাছে নাও না দেখা দাও না কাছে নাও না দেখা দাও না একটু করো মেহেরবান তোর না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার কুমিল্লা বরুড়া চান্দিনা রোড কাশেম সফিউল্লাহ কাজল ভাইয়ের বাড়িতে আয়োজিত জনাব আব্দুর রহমান ভানু পাগলা মামার স্মরণে 16তম বার্ষিক আজকের আজিমুশান ওরস মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার ফিরোজ সাহেব আমার পূর্বে বয়ান করেছেন। সুমিষ্টভাষী বক্তা মাওলানা আমির হোসেন খলিফা চাঁদপুরি, উপস্থিত আছেন খলিফায়ে রিজভী মাওলানা আবুল খায়ের মোহাম্মদ শরফুদ্দিন রিজভী সাহেব, মাওলানা হারুনুর রশিদ রিজভী সাহেব, মাওলানা রাসুল রেজা খাদেম দানেশ ফকিরের মাজার শরীফ, মাওলানা সফিউল্লাহ, মাওলানা নূর ইসলাম সাহেব সহ বিশেষ করে আজকের এই মাহফিলের আয়োজন যিনি করেছেন মোহাব্বতের ভাই, একজন আধ্যাত্মিক সুফি সাধক মোহাম্মদ খিজির হায়াত ভাই সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি সে আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র দিনে এই জান্নাতে সামিয়ানার নিচে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। তাই সকলে শুকরিয়া তান কণ্ঠরা উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অগণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, যিনি বিশ্ব সভার সভাপতি, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা। একটু জোরে বলুন। এমন একজন নবীর উম্মত হয়েছি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা জাহান্নামের মধ্যে 70,000 কড়ি লাগিয়ে ওই জাহান্নামকে টেনে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে। তখন আপনি আমি হাসরের প্রত্যেকটা মানব দানব জাহান্নামের কঠিন আগুন দেখে আমরা থর থর করে কাঁপবো, আর আল্লাহকে একটা চিৎকার দিয়ে বলবো, আল্লাহ জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য আজকে আমাদের কাছে নামাজ নিয়ে আসতে পারি নাই, রোজা নিয়ে আসতে পারি নাই, হজ জাকাত নিয়ে আসতে পারি নাই। এই জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য আজকে আমাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। আল্লাহ, কোনো ইবাদত নাও থাকতে পারে, তবে একটা সার্টিফিকেট আছে, আজকের হাসরের ময়দানে আমরা তোমার বন্ধু নবীর উম্মত হয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর উম্মত হিসাবে হাসরের ময়দানে পরিচয় দিলে টেনশন আছে, ভয় আছে? কারণ নবীর উম্মত পরিচয় দেওয়ার পরে নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন বনের জঙ্গলা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে হঠাৎ করে ওনার কাছে একটা বাঘ আসছে খাওয়ার জন্য, ক্ষুধার্ত বাঘ। বাঘটা যখন সফিনার সামনে আসলেন, হযরতে সফিনা, আপনি আমাদের সামনে বাঘ আসলে আমরা থরথর করে কাঁপবো, কিন্তু সফিনার সামনে যখন বাঘ আসলো, উনি বলে, এই বাঘ, খবরদার, আমারে খাইবি তো খাইবি, আমার পরিচয়টা আগে জেনে নে, আমি আখিরি জামানার নবীর উম্মত। নবীর উম্মত যখন হযরতে সফিনা পরিচয় দিয়ে দিলেন, ওই বাঘ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি সফিনার সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহ সফিনার বাঘের জবান খুলে দেয়। ওই বাঘ সফিনাকে বলে, সফিনা, যেই নবীর ওসিলায় আল্লাহ আমি বাঘকে সৃষ্টি করেছেন, ওই নবীর উম্মতের একটা পশমে হাত দেওয়ার সাহস আমি বাঘের হইতে পারে? সফিনা জঙ্গলা পাড়ি দিবেন, এতক্ষণ বাঘের ভয় ছিল, আর ভয় নাই, আপনি আমার পিছনে পিছনে আসেন, আমি এই জঙ্গলার অন্যান্য বাঘ সিংহ থেকে আপনাকে পাহারা দিয়ে আমি বাঘ আপনারে এই জঙ্গলা পার করে অন্য প্রান্তে নিয়ে যাব। তো নবীর উম্মত পরিচয় দিলে দুনিয়ার বাঘ পর্যন্ত সম্মান জানায়, আর হাসরের ময়দানে আমরা নবীর উম্মত পরিচয় দিলে আল্লাহ তো হাসরের ময়দানটা সাজাইছেনই আমার নবীর জন্য। যেটা বলেন না হ্যাঁ? আচ্ছা বলেন, আল্লাহর জন্য কি মিজানের পাল্লার দরকার আছে বাজান? আমি কতটুকু গুনাহ করছি, আমি জান্নাতি নাকি জাহান্নামী, আমার আল্লাহ জানে কি জানে না?
আরে আমি নিজেও জানি না আমার গুনার পাল্লা কতটুকু, আমি নেকি কতটুকু করছি আমি নিজেও জানি না, কিন্তু আমার আল্লাহ জানে। আল্লাহ জানে আমি জান্নাতি নাকি জাহান্নামি, কিন্তু আল্লাহ জানেন যেহেতু জাহান্নামী হইলে জাহান্নামে দিতেন, জান্নাতি হইলে জান্নাতে দিতেন, কিন্তু আপনি মিজান কেন বসাইছেন? আল্লাহ বলে একটাই কারণ, মিজান বসাইছি আমার নবীর বাহাদুরি দেখানোর জন্য। আরে হাসরের ময়দান তো সাজাইছি আমি আল্লাহ, কিন্তু এই ময়দানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সাজাইছি আমি আল্লাহ, রাজত্ব করবেন হাবিবুল্লাহ। নবী যাবেন মিজানের পাল্লায়, ওজন দিল, দেখলো যে নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ওজনে ভারী। হাদিসে আসছে নবীজি পকেট মোবারক থেকে একখানা কাগজের টুকরা মোবারক বের করে ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে এইভাবে রাখবেন। রাখতে দেরি ওই কাগজ মোবারকের ওসিলায় আল্লাহ ওই উম্মতের নেকির পাল্লাটা এত ভারী করে দিবেন, পাশের গুনার পাল্লায় যদি গোটা পৃথিবীও তুলে দেওয়া হয় এরপরেও নবীর একটা কাগজ মোবারকের সমান ওজন হবে না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার বলেন। তো ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, তাই কণ্ঠটা উজাড় করে পড়েন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে বাজান, মনে রাখবেন আমাদের কারবালার ময়দান যেদিন কায়েম হয়েছিল, হুসাইনি ছিলেন ৭২ জন, এজিদি ছিল ২২,০০০। মানুষ কম বেশি আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন হৃদয়, আল্লাহ দেখেন কলব, কারণ আল্লাহ দেখেন ঈমান। আরে বাবা ২২,০০০-এর বুক সেদিন থরথর করে কেঁপেছিল যখন ৭২ জন ঈমানি চেতনা নিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। ৭২ জনের আওয়াজের কারণে ২২,০০০ এজিদিদের হৃদয়ে কম্পন শুরু হয়ে গিয়েছিল। খায়বারের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম গেলেন কাফেরদের খায়বারের দুর্গ ভাঙার জন্য, ওই দুর্গের সামনে গেলেন, ৭০ জন সাহাবী যায় ধাক্কা দিলেন। খায়বার দুর্গের লোহার গেটটা কেউ ভাঙতে পারে না, দুর্গের গেট ভাঙলে দুর্গের ভিতরে ঢুকবেন সাহাবায়ে কেরাম, সৈন্য সেনাবাহিনী, কিন্তু ৭০ জন গেলেন, কেউ গেট ভাঙতে পারে না। সবশেষে বেলায়েতের সম্রাট শেরে খুদা আলী বলে, এই সাহাবায়ে কেরাম একটু সরে যাও তো, আমার একটু রাস্তা করে দাও। হযরতে শেরে খুদা আলী ওই খায়বার দুর্গের গেটের সামনে যায়া, যেই গেটটা ৭০ জন মিলে ভাঙতে পারে নাই, শেরে খুদা আলী এক হাত দিয়ে তুলে আছাড় মেরে দিলেন। বাজান, এটা কি গায়ের শক্তি না ইমানের শক্তি? তা আমরা আমাদের ওই ইমানের জোর আছে না নাই? গায়ের শক্তিরে পকেটে ভরে ইমানের জোরে একটু আওয়াজ দিয়া বলেন দেখি আল্লাহু আকবার। এই বড়ুড়ার মানুষ, শহরের মানুষ, আপনারা আওয়াজ যদি এত কম হয়, ইমান কি আমরা বেশি না কম? নাকি শীতে ধরছে আপনারা রে? হ্যাঁ, আমরা সিলেটি মানুষ, আমরা সিলোড়ি মাত মাতলে কিন্তু আপনারা কোনটা বুঝতে নাই, বুঝুননি আমরা সিলোড়ি মাত। আমরা সিলোড়ি বহু মানুষ সপ্তাহই বুঝি, সিলোড়ি ভাষায় অখলতাই বুঝি, বুঝছেন নি আপনারা? অতএব আমরা সিলোড়ি মাত বা আমরা সিলেট যখন আপনি যাইবেন, আপনারা মেহমানদারি করবো, 1 প্লেটে খালা মিষ্টি দিব আর 1 প্লেটও সাদা মিষ্টি দিয়া কইব, ওয়া মে সবজি খালা গু খাইতা না সাদা গু খাইতা। এখন যারা বুঝে না এরা কবিতা আমি গু খাইতাম, এই ঘু মানে হইল খালাটা খাইতা না সাদাটা খাইতা। তো এক দেশের ভাষা আর এক দেশের গালি আর এক দেশের বুলি। যাই হোক বাজান, ডানে বামে কথা বললাম আপনাদেরকে একটু শৃঙ্খল করার জন্য, কারণ আমি যেই টাইমে উঠছি এই টাইমে মানুষ আসার কথাও না, যেইটুকু আসছেন আলহামদুলিল্লাহ। ক্ষেত এই এখন হচ্ছে ধান কাটবে, আঘন মাসের ধান কাটবে না, কাটার পরে বুড়ো ধান করে না আপনাদের এদিকে? বুড়ো ধানে পানি দিতে হয়, পানি দেওয়ার আগে দেখবেন ক্ষেতের চতুর্দিক ভালো করে আগে বাঁধে, লাইল বাঁধে না, তারপরে পানি দেয়, তাহলে ওই পানিটা ঠিকে। আমি আপনাদেরকে আগে সুন্দর করে আগে লাইনটা বাঁধতেছি, তারপরে যা কমু আপনারা বুঝবেন। যদি আমি যেই রকম ছিলেন ওই রকম যদি আমি ওয়াজ করি যাই, এই শুনছেন, এই কান্দি ঢুকছে আর এক কান্দি বাইরে যাব, কথা বুঝতেন না। আল্লাহ তাআলা আমাকে বলার আপনাদেরকে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বড়ুড়ার মানুষ
মানুষ। বলেন তো গোটা পৃথিবীতে কোরআন কয়টা? সুন্নিরা কোরআন কয়টা মানে? যেই কোরআন সুন্নিরা মানে সেই কোরআন কওমিরা মানে, যেই কোরআন কওমিরা মানে সেই কোরআন আহলে হাদিস ভাইরাও মানে, সেই কোরআন শিয়ারাও মানে। পৃথিবীতে কোরআন হলো একটা। আমি বলতে চাই সুন্নিদের মাহফিলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের তাফসির শুনেন, এই আয়াতের আলোচনা শুনেন। আজ পর্যন্ত কোনো কওমি মাহফিলে এই আয়াতের ওয়াজ শুনছেননি? আরে কোরআন থেকে আয়াত লুকানোর কারণটা কি? তুমি যেই কোরআন পড়ো আমিও তো সেই কোরআনই পড়ি, ঠিক কিনা বলেন? তোমার যে কোরআন আমারও সেই কোরআন। এই আয়াতের ওয়াজ সুন্নিরা করে, তোমরা করো না কেন? বোঝা যায় এই আয়াতের উপর যদি তাফসির করা শুরু করে তাইলে তোমাদের মোল্লাগিরি চলতো না, ডলার খায়া কালার পাল্টানি চলতো না। আরে হাত তুলে বলেন না, ঠিক কিনা বলেন না? এই জন্য আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বন্ধু, আল্লাহ বলে সাবধান করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথাও বলছে, কিন্তু নামাজের আগে আমার আল্লাহ সাবধান করে নাই। মনে করেন আমি আপনাদেরকে, এখান থেকে আপনি যাবেন চান্দিনা, এটা না চান্দিনা রোড, আবার ওইদিকে জলম হয়ে যাওয়া যায় না? আমি যদি আপনারে বলি যে চান্দিনার জন্য এই রুটটা সহজ, তবে সাবধান, এই রুটে কিন্তু ডাকাতি হয়, সাবধানে যায়েন। রুটটা সহজ, কিন্তু আমি বললাম কি সাবধানে যায়েন। তার মানে এই রুটটা বড় মারাত্মক রোড, এই রুটটা বড় সতর্ক থাকার রোড। কারণ আমি আপনারে সাবধান করছি। আল্লাহ নামাজ পড়ার আগে সাবধান করে নাই রে দুনিয়ার মানুষ। কারণ নামাজ না পড়লে আপনার গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু আল্লাহর ওলিদের কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন, কারণ ওলিদের সামনে বেয়াদবি করলে সাথে সাথে ঈমানটা তালাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? আমার খিজির ভাই বলছে, হুজুর আউলিয়া কেরামের সম্মান নিয়ে ওয়াজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের কথা বলার আগে আল্লাহ বলে সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আমার আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই। ব্যাখ্যা করলে অনেক কথা। কেন আল্লাহর ওলিদের কথা বলার আগে আল্লাহ সাবধান করলেন? কারণ ওলিদের এই চোখের যে বেলায়েতের নজর আছে, তাদের নজরটা যদি একটু পড়ে যায়, নজরটা যদি ভালো নজর যদি পড়ে যায়, জিরো থেকে হিরো হয়ে যাবেন। আর যদি রাগের নজরটা পড়ে যায়, আপনি হিরো থেকে জিরো হয়ে যাবেন। ওই বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কিন্তু আমার আল্লাহর একজন ওলির বেলায়েতের নজর পাইয়াই ওলি হইছেন। আল্লাহর ওলি বাইজিদ, উনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। বাইজিদ বুস্তামি প্রথমে একজন কুস্তি খেলোয়াড় ছিলেন, মোটা তাগড়া যুবক ছিলেন। হায়রে আমার বাবা, হযরতে বাইজিদ বুস্তামি একজন মোটা পালোয়ান ছিলেন। হযরতে বাইজিদ বুস্তামি উনি প্রত্যেক বছরে বছরে ওনার বাগদাদ শহরের মধ্যে বিশাল বড় একটা আয়োজন হতো, কুস্তি খেলার আয়োজন। গোটা পৃথিবী থেকে কত বড় বড় পালোয়ান আসতো, আর বাইজিদ বুস্তামি ওইখানে কুস্তি খেলতেন। আর সবাইকে বলা হতো, কে আসরে বাইজিদ বুস্তামির সাথে তোমরা খেলবা। বাইজিদ বুস্তামির সাথে জুনাইদ বাগদাদির সাথে যারা খেলবা, জুনাইদ বাগদাদির সাথে খেলার পরে যারা এই কুস্তি খেলায় জিততে পারবে তাদেরকে 500 দিরহাম উপহার দেয়া হবে। হায়রে আমার বরুরার বন্ধু, এই জুনাইদ বাগদাদির সাথে যখন কুস্তি খেলা শুরু হবে, এমন কোন মোটা মোটা পালোয়ান তাগড়া পালোয়ান
নাই, যারা জুনাইদ বাগদাদির সাথে খেলছে কিন্তু হারে নাই। জুনাইদ বাগদাদির আজ পর্যন্ত কেউ হারাইতে পারে নাই। কেউ ভয়ে জুনাইদ বাগদাদির সাথে খেলতে চায় না। হঠাৎ করে মাঠের ময়দান থেকে একটা হ্যাংলা পাতলা যুবক দাঁড়ায় কয়, আমি খেলতে চাই রে, জুনাইদ বাগদাদির সাথে আমি খেলতে চাই। মানুষটা এই যুবকটারে দেখার পরে ঠাট্টা মস্কারি করে। কত বড় বড় মোটা মোটা তাগড়া পালোয়ান জুনাইদ বাগদাদির সাথে পারে নাই। কত কত মানুষ জুনাইদ বাগদাদির সাথে পারে নাই, তুমি কেমনে জুনাইদ বাগদাদির সাথে পারবা? এই লোকটা মাঠের মধ্যে আসছে, মানুষজন হাসি ঠাট্টা করে, কয় পারবা না, চলে যাও চলে যাও চলে যাও। এই লোকটা কয়, আমি যাইতাম না রে, জুনাইদ বাগদাদির সাথে আজকে আমি খেলতে চাই। এই কথা বলে জুনাইদ বাগদাদির সাথে মাঠের মধ্যে গেলেন। যাওয়ার পরে যখন খেলা শুরু হবে, এই যুবকটা রোগা লোকটা জুনাইদ বাগদাদির কাছে যাইয়া জুনাইদ বাগদাদির এইভাবে ধরছে। ধরার পরে কানের কাছে মুখটা লাগায় একটা কথা বলছে, হায় রে কইরে জুনাইদ রে, ও জুনাইদ, ও জুনাইদ। জুনাইদ রে ডাক দিয়া কয়ে, জুনাইদ, ও জুনাইদ, আমারে চিনছনি রে জুনাইদ? আজকে প্রায় 7 দিন হয়ে গেছে আমার চুলার মধ্যে কোনো খাবার নাই, আমার চুলার মধ্যে আগুন নাই 7 দিন। জুনাইদ রে ডাক দিয়া কয়ে, জুনাইদ, 7 দিন পর্যন্ত আমার চুলায় আগুন নাই, তুমি আমারে চিননি রে জুনাইদ? আমি হলাম তুমি যেই নবীর কালমা পইরা তুমি জুনাইদ মুসলমান হইলা। যেই মাত্র এই কথাটা বলছে গো, যেই নবীর কালমা পইরা মুসলমান হইলা, আমি হইলাম ওই নবীর একজন আওলাদ। এই কথাটা যখন জুনাইদ বাগদাদির কাছে বলছে, বলে আজকে 1 সপ্তাহ ধরে আমার ঘরে খাবার নাই, আজকের এই খেলায় যদি তুমি হাইরা যাও, আমারে তো আমি 500 দিরহাম পাইব, এই 500 দিরহাম দিয়ে আমার সংসারটা কিছুদিন ভালো চলবে। আমি তো আওলাদে রাসূল, আওলাদে রাসূলের জন্য তো দান সদকা খাওয়া জায়েজ নাই। এই জন্য তুমি যদি পারো নবীর আওলাদ রে পারবানি রে জিতাইয়া দিতে, আজকের এই কুস্তির খেলায় নবীর আওলাদ রে তুমি জিতাইয়া দিতে পারবানি। এই কথা বলার পরে যখন কুস্তি শুরু হয়ে গেছে, জুনাইদ বাগদাদির চোখ দিয়া পানি জর জর কইরা পড়ে গো। আল্লাহু আকবার বলেন না। ওরে জুনাইদ বাগদাদির চোখ দিয়া পানি পড়ে, কি এমন কথা শুনাইছে রে? আমার নবীর আওলাদের শ্রে আমি কেমনে গায়ে আঘাত করি, হাই রে নবীর আওলাদের শরীরে আমি কেমনে আঘাত করব? জুনাইদ বাগদাদি বলে, এই কুস্তিটা শুরু হইল, যেই মাত্র কুস্তি শুরু হয়েছে গো, জুনাইদ বাগদাদিরে ওই আওলাদে রাসূল ধরলেন, সাথে সাথে হযরতে জুনাইদ বাগদাদি জমিনের মধ্যে পড়া গেছে। শ্রোতারা কয়, এই কুস্তি আমরা মানি না, এই জুনাইদ রে তো এই সামান্য লোকটা হারানোর কথা না। আরে কেমনে হারাইছে রে? জুনাইদের সাথে কানে কানে যে প্রেমের কথাটা বলছে, এই প্রেমের কথাটা সাধারণ কথা না রে। জুনাইদ বাগদাদি আবার জমিনে পড়া গেছে। লোকেরা কয়, আমরা মানি না, তোমরা আবার দাঁড়ায় যাও, আবারও কুস্তি শুরু করতে হবে। আবারও দাঁড়ায় গেছে, আবার জুনাইদ বাগদাদিরে ধরছে, আবার জুনাইদ বাগদাদি পড়ে গেছে। লোকেরা কয়, আমরা মানি না রে, এই জুনাইদ তো সাধারণ মানুষের কাছে হারার কথা না, আবার খেলতে হবে। যেই মাত্র আবার দাঁড়াইছে গো, এই সময়ে জুনাইদ বাগদাদি আবারও জুনাইদ বাগদাদিরে ধরছে, সাথে সাথে আবারও জুনাইদ বাগদাদি পড়ে গেছে। এবার কয়েবার এই আওলাদে রাসূল তো জিততে গেছে, 500 দিরহাম নিয়ে চলে গেছে। লোকেরা জুনাইদ বাগদাদিরে থুতু দেয়, ছি ছি করে, কেমনে রে জুনাইদ, এ তো বড় বড় পালোয়ান তোমার সাথে পারে না, কিন্তু এই হ্যাংলা পাতলা রোগা মানুষের সাথে কেমনে তুমি ফইরা গেলা? জুনাইদ বাগদাদিরে সবাই গালি দেয়। জুনাইদ বাগদাদির মান
মান সম্মান ধুলার সাথে মিশায়া দেয়। জুনাইদ বাগদাদি মাথাটা নিচু কইরা এই মাঠ থেকে বের হইয়া যায়, আর মুখের মধ্যে একটা মুচকি হাসি দেয় দিয়া ওই আল্লাহ আমার নবীর আওলাদের চেহারার দিকে একটা তাকাইছে। আওলাদের চেহারা আর জুনাইদ বাগদাদির চেহারাটা একসাথে পইরা গেছে। নবীর আওলাদের চোখের সাথে জুনাইদ বাগদাদির চোখের একটা প্রেমের মিলন হইয়া গেছে। যখন নবীর আওলাদের সাথে একটা প্রেমের মিলন হইছে, আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরাইল, নবীর আওলাদের চক্ষুর এই বেলায়তি নজরটা জুনাইদের উপর যখন পড়ছে গো, আর দেরি করবা না, আমি জুনাইদরে একজন আমার আল্লাহর মহান ওলি বানায়া নিলাম। আর জোরে জোরে কন্যা বাজান সুবহান। আরে মুর্শিদ নামে হইলে ফানা, জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা যে থায়, হায় রে আল্লাহ রাসূল সর্বদা যে থায়। সুবহানাল্লাহ বলেন না। মুর্শিদ নামে হইলে ফানা, জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা যে থায়। আরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও নবীরে, হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও নবীরে, বানাইবে ওলিও আল্লাহর বলো বানাইবে, ইয়ো আল্লাহর আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার বলো, মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হাই রে আমার বাবা, খারাপ লাগতেছে বাজান আপনাদের? খানলি পাগল কারে কয় জানেন? শুনেন, কি আর দিব প্রেমের বর্ণনা। এই যে আমি কয়েকদিন আগে আপনারও ভিডিও দেখছেন যে এক পাগলের রাস্তার মধ্যে ধরিয়া মাথার চুলটুল সব পরিষ্কার করে দিছিল। তখন ওই পাগলার সবাই তো এইটুকু দেখছেন, কিন্তু আমি কি লক্ষ্য করছি জানেন? ওই পাগলাটা তখন আসমানের দিকে তাকায় করছিল, মওলা তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। শুনেন শুনেন, আল্লাহর সাথে তার সম্পর্কটা কতটুকু গভীর হইলে সে আল্লাহরে বলতে পারে আল্লাহ তুই দেখিস। এ সাধারণ কথা না ভাইজান। আল্লাহর সাথে তার সম্পর্কটা কতটুকু গভীর হইলে আল্লাহ তুই বলতে পারে। হ্যাঁ, আল্লাহরে বলতে পারে যে আল্লাহ তুই দেখিস। এই যে আল্লাহ তুই দেখিস একটা দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস আপনাকে হিরো থেকে জিরো বানায় দিবে। আর আল্লাহর বলিরা কুতুবরা যদি একটু মুচকি হাসি দিয়ে আপনার প্রতি একটু যদি নজরটা পড়ে যায়, আপনার প্রতি যদি সামান্য একটা মুচকি হাসি চলে আসে, আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। ওই যে জুনাইদ বাগদাদির প্রতি আমার নবীর আওলাদের একটা চোখের একটা মিলন ঘটছিল, এই চোখের মিলনে মিলনে উনি আল্লাহর মস্ত বড় একজন ওলি হয়ে গেছে। এই জন্য বলে কি আর দিব প্রেমের বর্ণনা, আরে বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না, বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। ওরে সিরাজি কয়ে প্রেমের শুরু, সিরাজি কয়ে প্রেমের শুরু প্রথম করেছেন রাব্বানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। বল তোমরা পাগলকে পাগল বলো না, সহ পাগল পাগল না, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ওরে ভানু পাগলার কথা যদি বলি গো, পাগল মানে পাগল না, দুনিয়ার পাগল আর মাওলার পাগল ব্যবধান আছে। ওই যে মুসা নবীর জমানায় একটা পাগল নদীর কিনারায় বৈশা বৈশা কি জানি গুনগুন কইরা কয়, আর মুসা নবী শরীয়তের নবী, মুসা নবী রাস্তার পাশে দিয়া যায়, আর শুনে ওই পাগলটা এই নদীর পাশে বৈশা বৈশা আল্লাহরে কয়, মাওলা তোরে যদি পাইতাম রে, মাওলা রে তোর মাথার চুলটা আমি আশ্রাইয়া দিতাম, মাওলা তোরে যদি পাইতাম আমি তোরে দুধ ভাত খাওয়াইয়া দিতাম, মাওলা তোরে যদি পাইতাম রে তোর মাথায় আমি বেনি বইলা দিতাম।
দিলাম। এই কথাটা যখন বলছে মুসা নবী মারলেন একটা ধমক। মুসা নবী কয় করলি কি রে? আল্লাহর কি চুল আসেনি? আমার আল্লাহর কি, আল্লাহ কি খায়নি? আল্লাহর কি চুল আসেনি? শিরিক কইলা ফালাইলা। এই কথাটা বলছে। পাগলাটা একটা দৌড় মাইরা মুসা নবীর কাছ থেকে চলে গেছে। যাওয়ার সময় মুসা নবীরে কয় মুসা রে, আমি যে আমার মাওলা রে কত কাছে থেকে চিনি, এই খবর তুমি মুসার কাছে নাই গো। তুমি পয়গম্বর হইতে পারো রে মুসা, কিন্তু মাওলার সাথে আমার যেই সম্পর্ক, এই সম্পর্ক এখনো করতে পারো নাই। এই কথা বলার পরে মুসা নবী তোর পারে গেলেন। আল্লাহ ডাক দিয়া অন্যান্য দিন আল্লাহ মুসার সাথে প্রেমের কথা বলে, কিন্তু ওই দিন আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে কথা বলতে চায় না। আল্লাহর গুসা হয়ে আছে, আল্লাহর রাগ হয়ে আছে মুসার প্রতি। মুসা কয় মাওলা কথা কইবা না? আল্লাহ কয় না রে না, কথা কইব না। কয় কেন? কয় তুমি আমার বন্ধুরে ধমক মারলা কেন? সুবহানাল্লাহ বললেন না? কয় আমার বন্ধুরে ধমক মারলা কেন? আপনার বন্ধু মানে হে তো আপনার চুল বলে আশ্রয় দিব, আপনার বলে দুধ ভাত খাওয়াইব। আল্লাহ আপনার বন্ধু হইল কেমনে? এত পাগল, শরীয়ত বিরোধী কথা বলে। আল্লাহ বলে মুসা তুমি তার ঠোঁট দেখছো, জবান দেখছো, আমি তার কলব দেখছি। সুবহানাল্লাহ বলেন না? তুমি ঠোঁট দেখছো, জবান দেখছো, আমি আল্লাহ তার কলব দেখছি। তুমি ঠোঁট দেখা বলছো সে শিরিক করছে, আর আমি তার কলব দেখা বলছি সে আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইয়া দিছে। আর জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। হাই রে আমার বড়ুর আর বন্ধু, ও যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনেন। যেই কথাটা বলছিলাম, ওই জুনাইদ বাগদাদি উনি যখন আল্লাহর একটা বেলায়েতের মাকাম পেয়ে গেলেন, হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার উনি একদিন একটা বাজার দিয়া যায়। উনি তো বেলায়েত ছড়ায়া দেয়, যেদিকে যায় ওই দিকেই বেলায়েত ছড়ায়া দেয়। জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে উনি ইসলামের খেদমত শুরু করলেন। একদিন উনি ইসলামের খেদমত করতে যাইয়া হঠাৎ করে জুনাইদ বাগদাদি ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ ডাক দিয়া বলে জুনাইদ, ও জুনাইদ, জুনাইদ রে আর দেরি করবা না রে জুনাইদ, তুমি এবার হিন্দুদের একটা পূজা মণ্ডপে যাইতে হবে, ওইখানে হিন্দুদের পূজা হয়, তুমি ওইখানে হিন্দুদের পূজা মণ্ডপে যাইতে হবে। জুনাইদ বাগদাদির ঘুমটা ভেঙে গেল। জুনাইদ বাগদাদি কয় কি রে, আমি হিন্দুদের পূজা মণ্ডপে কেমনে যাইব? যেই মাত্র ওই দিনটা চলে গেছে গো। পরের দিন আবার যখন জুনাইদ বাগদাদি ঘুমাইলেন, পরের দিন আবার একই স্বপ্ন দেখলেন। এবার পরের দিন জুনাইদ বাগদাদি দেখেন উনি হিন্দুদের একটা দুর্গা পূজার মধ্যে গেছেন। এই কথা, এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে যায়। জুনাইদ বাগদাদি পরের দিনও ঘুমাইলেন। যেই মাত্র পরের দিন ঘুমাইছেন গো, ঘুমের ঘরে আবারও তাকায়া দেখে, আবারও স্বপ্নে আমার আল্লাহ বলে জুনাইদ তুমি হিন্দুদের পূজা মণ্ডপে যাও। 3 দিন যখন হয়ে গেছে গো, জুনাইদ বাগদাদি টেনশনে মরে। হাই রে হায়, আমি তো আল্লাহর একজন বলি, আমি তো আমার আল্লাহর একজন বান্দা, আমি তো একজন মুসলমান, কিন্তু আমি কেন এই পূজার স্বপ্নটা কেন দেখি? উনি চিন্তা করলেন কিরে আমার নামাজ কি কবুল হয় না, আমার রোজা কি কবুল হয় না গো, কেন আমি বারবার এই পূজা মণ্ডপের এই স্বপ্ন দেখি? এই কথা বলার পরে জুনাইদ বাগদাদি আর দেরি করলেন না। হিন্দুদের পোশাক লাগাইয়া হযরত জুনাইদ বাগদাদি রওনা দিলেন হিন্দুদের পূজা মণ্ডপে। হিন্দুদের পূজা মণ্ডপে গেছেন, বাজান মনোযোগ, পূজা মণ্ডপে গেছেন। যাওয়ার পরে উনি ওইখানে বসছেন। এতক্ষণ পাদ্রী যে বক্তব্য দিচ্ছিল, জুনাইদ বাগদাদি যখন ভিতরে গেলেন, আর এই পাগলের এই পাদ্রী এই হিন্দুদের ঠাকুরের জবান দিয়ে আর কোনো কথা বের হয় না, জবানটা বন্ধ হয়ে গেছে। যা জানতো তাও বলতে পারে না। ডাক দিয়া কয় কেন বলতে পারেন না? কয় আমার মন বলতেছে এই মজলিসে কোনো আমার আল্লাহর বান্দা আছে,
আছে, কোনো মুসলমান আছে, কোনো নবীর উম্মত আছে। তোমরা যদি ওই মুসলমানরে বাইর করতে পারো গো, ওই মুসলমানরে যদি এই মজলিস থেকে বের করে দাও, তাইলে আমার জবান দিয়ে আবার কথা বের হবে। কয় কে আছো মুসলমান, দাঁড়ায়া যাও। তলোয়ারটা নিয়ে দাঁড়ায় গেছে হিন্দুরা। কয় মুসলমানকে দাঁড়ায়া যাও। জুনাইদ বাগদাদি দাঁড়ায়া গেছে। সবাই গেল জুনাইদ বাগদাদিরা হত্যা করার জন্য। ঠাকুর ডাক দিয়া কয় হত্যা করবা না, যেহেতু আইসাই পড়ছে, কেন আসছে দুইটা কথা তারে জিগায়া লই। জুনাইদ বাগদাদির কাছে গেলেন। জুনাইদ বাগদাদির যায় কয় আপনি কেন আসছেন? জুনাইদ বাগদাদি কয় আপনাদেরকে মুসলমান বানাইতে আসছি। ওই কেন আইছেন? কয় মুসলমান বানাইতে আইছি। মুসলমান বানাইতে আইছেন মানে? তাও আবার আমাদের পূজা মণ্ডপে? কলজা তো বড়, একটু নিবিশ করলে তো কল্যাণ নামাইয়া দিব। কলজা তো বড়, কেন 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 এখানে কেন আসছো? কয় মুসলমান বানাইতে আসছি। কে পাঠাইছে? আমার আল্লাহ পাঠাইছে। যেরকম না সুবহানাল্লাহ। নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। শান চলেনি বাজান, শান চলেনি, আল্লাহর ওলিদের শান চলেনি। নাকি আবার কইবেন যে হুজুর সিলেট থেকে আনছি, উনি আবার গান টান থেকে চলে গেছে। আমি বাজান শাহজালালের দেশের মানুষ। আমার বাড়ি হচ্ছে চুনারঘাট। চুনারঘাট হচ্ছে নাসিরউদ্দিন সিপাহসালার এলাকা। উনি এমন একজন মহান বড় বলি ছিলেন, উনি ওসিয়ত করেছিলেন যে আমার লাশটা, আমার কবরটা তোমরা পূর্ব পশ্চিম দিবা। সাধারণত মানুষের কবর হয় উত্তর দক্ষিণ, উনি বলছে আমার কবরটা দিবা পূর্ব পশ্চিম। সবাই শরীয়তের মোল্লারা কয় কিরে এই শরীয়ত বিরোধী কাজ তো আমরা করতে পারবো না। ওনার উত্তর দক্ষিণ দাফন করে চলে যায়। 40 কদম যাওয়ার সাথে সাথে বিকট আওয়াজ হয়। তাকায়া দেখে হজরতে নাসিরউদ্দিন সিপাহসালার রওজাটা অটোমেটিকলি পূর্ব পশ্চিম হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওই দেশের মানুষ, এই জন্য আমি অলি ভক্ত, এই জন্য আমি অলিদের শান একটু বেশি কই। অসুবিধা আছে আপনাদের? আমার সাথে ঠোঁটটা মিলায় বলেন, নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। বলো ভুইল না মন তাহারে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, ভুল করিলে বলো যাবিরে। আবার বলো ওই নাম ভুল করিলে যাবিরে মারা, ভুল আরে পড়বি রে ভীষণ ফেরে, ভুইল না মন তাহারে। আরে ভুইল না মন ভানুসারে। প্রেমের গাছে একটি ফল রসে করে টল মল, কত ভ্রমর হয় পাগল। কথাগুলো না বুঝলেও বাজান এই এক একটা লাইন দিয়া 1 ঘন্টা ওয়াজ করা যায়। এত আধ্যাত্মিক এই গানগুলা। যিনি লিখে গেছে আল্লাহ ওনার জান্নাত নসিব করেছে, আমিন। প্রেমের গাছে একটি ফল রসে করে টল মল, সে ফল কত ভ্রমর হয় পাগল। সে ফল গুরু এনে শিষ্যকে দিলে, মুর্শিদে নে মুরিদকে দিলে, অমর হয় সে সংসারে। হায় রে অমর হয় সে সংসারে, ভুইল না মন তাহারে। নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে।
তাহারে বলো ভুইল না মন ভানুসারে, ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি আরে পড়বি রে বিষম ফেরে, ভুইল না মন তাহারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, যেই কথাটা বলছিলাম, ওই জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোন মাকামে চলে গেছেন। এবার ওই হিন্দুদের অনুষ্ঠানে গেলেন, বলে কেন আসছো? কয় মুসলমান বানাইতে আসছি। যেই মাত্রই কথাটা বলছে গো, ঠাকুর বলে মুসলমান বানাইবেন, ঠিক আছে, আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন গো, তাইলে আমরা বুঝবো আপনি সঠিক। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাইলে আমরা আপনারে মুসলমান, আপনার হাতে আমরা মুসলমান হয়ে যাইব। আর যদি 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দিতে না পারেন, তবে মনে রাখেন 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমরা আপনারা হত্যা করব। জুনাইদ বাগদাদি মনে মনে কই রে, জানি না কোন প্রশ্ন জানি করে, তবে এখানে আমার আল্লাহ যেহেতু পাঠাইছে, প্রশ্নের উত্তরও আমার আল্লাহ শিখাইয়া দিবে। সর্বাবস্থায় ভরসা রাখবো কার উপর? জোরে বলেন কার উপর? এবার জুনাইদ বাগদাদি রে 1 নাম্বার প্রশ্ন করে, এ জুনাইদ বলেন দেখি, তুমি যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ এখন কি করে? প্রশ্ন নাম্বার 2, জুনাইদ রে বলো দেখি, যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ এখন কোন দিকে তাকায় রইছে? প্রশ্ন নাম্বার 3, জুনাইদ একটা জিনিস আমার বুঝে আসে না রে জুনাইদ, ওই হাসরের ময়দানে আল্লাহ মানব দানবরে জাহান্নামে নয়তো জান্নাতে দিব, জাহান্নামের আগুনে আল্লাহ জিন ফেরেশতা, জিন এবং মানুষকে দিব যারা গুনাহগার। কয় জিন কিসের তৈরি? কয় জিন তো আগুনের তৈরি। কয় আমার বুঝে আসে না, জাহান্নামও আগুনের, আবার ওই জিনটারে যখন জাহান্নামে দিব, আগুনের জিনরে জাহান্নামে দিলে আগুনে আগুনরে শাস্তি কেমনে দিব? কারণ জিনও আগুনের, জাহান্নামের আগুনটাও আগুন, তাহলে আগুনের মধ্যে আগুন ফালাইলে শাস্তি কেমনে হইব? এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো গো, আমরা বললাম তোমার হাতে আমরা মুসলমান হইব। আর একটা যদি না দিতে পারো রে জুনাইদ, আল্লাহর কসম কইরা বলি, একটা উত্তর যদি মিস যায়, তাইলে আমরা তোমার কল্লাটা উড়াইয়া ফেলবো। জুনাইদ বাগদাদি একটা মুচকি হাসি দিয়া কয়, ঠাকুর রে, আগে বলো যে প্রশ্ন করে সে ছাত্র না উস্তাদ? কয় সে হইল ছাত্র। আর যে উত্তর দেয় সে হইল উস্তাদ। কয় আমি হইলাম উস্তাদ, তুমি ঠাকুর হইলাম আমার ছাত্র, তুমি আগে আমারে, তাইলে উস্তাদ বসবে উপরে, ছাত্র বসবে নিচে, তুমি যেহেতু আমার ছাত্র তুমি নিচে বসো, আর আমারে তুমি উপরে বসতে দাও। জুনাইদ বাগদাদি এবার ওই মঞ্চের 4 মধ্যে যায় বসে, ও বসার পরে ওই ঠাকুরের নিচে পাঠাইল। জুনাইদ বাগদাদি কয় প্রশ্ন 1 নাম্বার 1 আবার করো। কয় তোমার আল্লাহ এখন কি করতেছে? জুনাইদ বাগদাদি কয় আমার আল্লাহ এখন তোমারে নিচে নামাইয়া আমারে উপরে বসাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন না। কয় তোমারে নিচে নামাইয়া আমারে উপরে বসাইয়া দিছে। ঠাকুর কয় খাইছে রে, কেমন উত্তর দিয়া দিল রে? প্রশ্ন নাম্বার 2, তোমার আল্লাহ কোন দিকে তাকায় রইছে? হায় হায়। জুনাইদ বলে একটা মোমবাতি নিয়ে আসো। মোমবাতি আনছে, আলো জ্বালাইছে। এ ঠাকুর বলো দেখি, এই মোমবাতির এই আলোটা কোন দিকে যায় গো? পূর্ব দিকে যায় নাকি পশ্চিম দিকে যায়, নাকি উত্তর নাকি দক্ষিণ? এই মোমবাতিটা দেখার পরে এই ঠাকুর কয় মোমবাতির আলো চতুর্দিকে যায়।
কোনো নির্দিষ্ট দিকের দিকে নাই। জুনাইদ বাগদাদি কয় যে সাধারণ একটা মোমবাতি যদি চতুর্দিকে একসাথে আলো দিতে পারে, আমার আল্লাহ একই সাথে গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় নজরদারি করতেছে। এইরকম একটা ঘটনা ঘটছিল হযরতে মুসা নবীর সময়। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন, এই জন্যই তো মুসা নবীরে কালিমুল্লাহ বলা হয়। মুসা নবী একদিন তুর পারে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। যেই মাত্র তুর পারে গেছে গো আল্লাহ রে, মুসা নবী ডাক দেয়া কয় আল্লাহ আল্লাহ। আর এই দুনিয়ার প্রেমিক প্রেমিকা যখন প্রেম করে, ছেলে মেয়ে যখন প্রেম করে, দেখেন এমনিতে দেখবেন আমার বাজানের সাথে যদি আমি কথা বলতে শুরু করি 15-20 মিনিট গল্প করার পরে আর কথা খুঁজে পাইতাম না, আর কি তা কমু, যা করতে কই এলিছি। কিন্তু দেখেন যারা প্রেম করে ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা ঘন্টার পর ঘন্টা যায়, রাতের 10টায় শুরু করলে ফজরে আজান ফুরি যায়, কিন্তু কথা এটা কেন জানেন? কারণ প্রেমের কথা এটা তো দুনিয়ার প্রেম। আর মুসা নবী তো আল্লাহর সাথে প্রেম করতেন। উনি আল্লাহর সাথে যখন কথা বলতেন ওনার কথা ফুরাইতো না, যা মন চায় তাই জিজ্ঞাসা করতেন আল্লাহ। তো উনি একদিন তুর পাহাড়ে যায় আল্লাহর কা আল্লাহ আপনি কি ঘুমান না? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি ঘুমাছে? এটা কি আমি জানি না? মুসা নবী জানে না? জানে। তাও যে কথা বলতে মজা লাগে, যে আমি জানা কথা, আমি জানি আল্লাহ ঘুমায় না, তাও আল্লাহ নিজের যখন বলবে যে না আমি ঘুমাই না, ওইটা শুনতে আমি মুসার মজা লাগবে। এই জন্য মুসা নবী আল্লাহর জায়গায় আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ কয় মুসা এটা কোনো কথা বললা? তাহলে একটা কাজ করো, এই নাও তুমি একটা আয়না নিবা সামনে। কি নিবা? বলে যে আয়না তোমার চেহারা দেখা যায় এই আয়নাটা নিবা, নিয়া এই আয়নাটা নিয়ে সারা রাত, আজকে সারা রাত তুমি না ঘুমাইয়া আয়নার দিকে তাকায়া থাকবা, খবরদার ঘুমানো যাইব না। সুবহানাল্লাহ যেরকম কবির মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাম ওই একটা আয়না নিয়া উনি সারাটা রাত আয়নার দিকে তাকায় রইছেন। যেই মাত্র তাকায় রইছে গো রাত্র সন্ধ্যা পেরিয়ে অর্ধরাত হয়ে যায়। এবার যখন তাহাজ্জুদের শেষ সময়, মুসা নবীর চোখে কিন্তু ঘুমে টলমল করতেছে। মুসা নবী হঠাৎ করে একটু সামান্য 1 সেকেন্ডের জন্য একটু ঝিমানি আসছে। মুসা নবী একটু মাত্র ঝিমাইছে, সাথে সাথে হাতের আয়নাটা এভাবে পরে জমিনের মধ্যে পইরা টুকরা টুকরা হয়ে গেছে। মুসা নবী এবার দৌড়াই আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ মাফ করে দিয়েন, আমি 1 সেকেন্ডের জন্য তন্দ্রা আসছিল আর আয়নাটা পরে টুকরা টুকরা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 1 সেকেন্ডের জন্য তোমার তন্দ্রা আসার কারণে যদি এই আয়নাটা পইরা টুকরা হয়ে যায়, আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমায়া যাই গো, এই গোটা পৃথিবী টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? জুনাইদ আল্লাহ কোন দিকে তাকায় রইছে? জুনাইদ বাগদাদি কয় আল্লাহ চতুর্দিকে তাকায় রইছে। 3 নম্বর প্রশ্ন, জুনাইদ রে, ও জুনাইদ বলো দেখি, জিন হইল আগুনের, ওই আগুনের জিন আমার আল্লাহ জাহান্নামের আগুনে কেমনে দিব? আমার জুনাইদ বাগদাদি কি করছেন জানুনি? জমিন থেকে এইভাবে একটা মাটির টুকরা নিয়া ওই ঠাকুরের মধ্যে জুড়ে একটা মেলা মারছে। আমনগো বাসায় কইলাম জুড়ে মেলা মারছে, জুড়ে একটা ঢিল মারছে। এই ঢিলটা যখন তার শরীরে লাগছে, মাগো মাগো কই একটা লাফ মারছে। জুনাইদ কয় লাফ মারলেন কিল্লাই? আপনি তো মাটির তৈরি, আপনিও মাটির তৈরি, আমিও আপনারা মাটি দিয়া মারলাম। মাটি দিয়া মারার কারণে মাটির তৈরি, আপনি ব্যথা পাইছেন কেন? মাটি দিয়া যদি মাটিরে ব্যথা দেওয়া যায়, আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া আগুনের জিনকেও আমার আল্লাহ শাস্তি দিতে পারে। 3টা উত্তর পাইছেননি? এখন আপনি তো পাইছেন, ঠাকুরকে পাইছেননি? ঠাকুরের জি পাইছি। সমস্ত হিন্দুরা ঠাকুরের দিকে তাকায়, ব্যাপার কি রে? ঠাকুর মশাই কি করবেন? ওয়াদা তো দিছেন, প্রশ্নের উত্তর দিলে মুসলমান হইবেন। এবার ঠাকুর কয় কিছু করার নাই, আমি আল্লাহর নামে শপথ করে বলি, আমি আমাদের কিতাবের মধ্যেও দেখছি, আমি আমাদের বেদের মধ্যেও দেখছি, আহম্মদ নামে একটা নাম পাইছিলাম।
ওই আহম্মদ নামটা আমাদের বেদের মধ্যে দেখছি গো, লেখা আছে শেষ জামানায় একজন পয়গম্বর আসবেন যার নাম হবে আহম্মদ। আমার আর বুঝতে বাকি নাই, এই জুনাইদ বাগদাদি যেই নবীর ইসলাম পরে মুসলমান হইছে, ওই নবীর ইসলাম কোনো সাধারণ ধর্ম না। আর দেরি করবেন না রে জুনাইদ, আমাদের সবাইকে কালমা পয়রা মুসলমান বানায়া দেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, বলে একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। আরে যার প্রেমেতে দরুদ পড়ে স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা সোনার। ওরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মারহাবা জোরে বলে। আরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আমার নবী না হইলে খুশি মাওলা খুশি না, আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন প্রেমিকা ছিল গো সোনার। বাজান একটু আওয়াজটা দেন না, আপনাদের কি ঘুমে ধরছিনি? চা ফাটান লাগবে না আপনাদেরকে বাজান, রুজে রাখবে না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদি, আরে যারে দেখে রবি শশী আনন্দের হিত খুশি। আর বনের পশু নবী চিনল আমরা চিনলাম না, আরে বনের পশু নবী চিনল ডব্লিউ চিনল না। একজন প্রেমিকা ছিল গো সোনার, একজন প্রেমিকা ছিল। আরে যার প্রেমেতে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা, আরে যার প্রেমেতে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মোদি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও বরুরার বন্ধু, যেহেতু জুনাইদ বাগদাদির কথা শুরু করছি, জুনাইদ বাগদাদির কথা আর বইলা নেই। ওই যে বললাম আল্লাহর ওলিদের নজরের কথা, এই ভানু পাগলার নজর যারা পাইছে তারা দেখবেন জীবনে সফল হইছে, ঠিক কিনা বলেন না? আল্লাহর ওলিদের নজর যারা পাইছে তারা জীবনে সফল হইয়া গেছে। জুনাইদ বাগদাদির নজরের কথা বলি, ওই বাগদাদ শহরে অনেক দিন পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। বাগদাদ শহরে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টির জন্য পানিও নাই, বৃষ্টির জন্য ফসলগুলা শুকায় যাচ্ছে, ফসলগুলা জ্বলে যাচ্ছে। মানুষ আল্লাহর কাছে কত কান্না করে গো, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কিন্তু এই বাগদাদে কোনো বৃষ্টির খবর নাই, বাগদাদে কোনো বৃষ্টি নাই। কত চেষ্টা করলো, কত দোয়া করছে আল্লাহর কাছে, কত ইমাম সাহেবেরা দোয়া করে বৃষ্টি নাই, তারা কত নামাজ পড়ে বৃষ্টির নামাজ, কিন্তু কোনো বৃষ্টি নাই। এইভাবে আল্লাহর কাছে হতাশ হয়ে যায়, হতাশ। এইভাবে সবাই কানতে কানতে আল্লাহর কাছে নামাজ পড়ছে। আগেকার জমানায় আমি দেখছি আমগোর মা বোনেরা, দাদা দাদিরা বৃষ্টি না হইলে তারা ডালা, কুলা চিনেননি, ডালা ডালা উঠানের কোনায় ডালা দিয়া পানি বাদ আর কইতো আল্লাহ মেঘ দেও ফানি। আমগো এলাকায় কইতো আল্লাহ মেঘ দেও ফানি দেও ছায়া দেও না, আল্লাহ মেঘ কইতো না, কইতো না।
আপনাকে এলাকায় কইতো নাকি? তো ওই সময় আসলে যখন সবাই সবার জায়গা থেকে চেষ্টা করলো, আল্লাহর কাছে চাইলো, কিন্তু বৃষ্টির কোনো খবর নাই, বৃষ্টির কোনো খবর নাই। একদিন সালাত পড়লো সবাই মাঠের মধ্যে, বৃষ্টির নামাজ পড়লো। যেই মাত্র নামাজ পড়ছে গো, নামাজ পড়ার পরে সবাই এবার চলে যায়, সবাই চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো খবর নাই, বৃষ্টির কোনো খবর নাই। যেই মাত্র যাচ্ছে, যাইতে 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 সবার চোখের মধ্যে পানি, মনটা মলিন চলে যাচ্ছে। হঠাৎ করে রাস্তায় একটা যুবক পাইছে, যেই যুবকটা কোনোদিন নামাজ পড়ে নাই গো, ওই যুবকটা কোনোদিন ভালো কোনো কাজ করে নাই, সব সময় মদ পান করত, সব সময় নাফরমানি করত, সব সময় জুয়া নিয়ে ব্যস্ত থাকতো। এই রকম একটা নাফরমান ব্যক্তির সাথে দেখা। কয়, এই মানুষ তোমরা কই যাও, চোখের মধ্যে পানি কেন? কয়, তোমার কি খবর নাই, এই বাগদাদে অনেক দিন ধরে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমাদের ফসলগুলা জ্বলে যাচ্ছে, এই টেনশনে আমরা কান্দি, আল্লাহর কাছে কত চাইলাম, আল্লাহ বৃষ্টি দেয় না। ওই নাফরমান যুবকটা কয়ে, এ মুসল্লির দোল, আমি কোনোদিন মসজিদে যাই নাই, ঠিক আছে গো, আমি কোনোদিন আল্লাহর কোনো ভালো ইবাদত করি নাই, তাও ঠিক আছে, তবে তোমরা চাইলে আমার সাথে আজকে হাত বাড়াইতে পারো বৃষ্টির জন্য। আমার বিশ্বাস, আমি আল্লাহর কাছে হাত বাড়াইলে আমার আল্লাহ আমার হাতটারে খালি ফিরাইয়া দিবে না। মানুষজন টিটকারি করে, কিরে জীবনে মসজিদের বারান্দায় দেখি নাই, সব সময় মদের বোতল, সব সময় জুয়া, সব সময় নারী নিয়ে পড়ে থাকে। এরকম একটা নাফরমান বলে দোয়া করলে দোয়া কবুল হইব। আমগো মসজিদের খতিব সাহেব দি দোয়া করছে, দোয়া কবুল হয় না। আমগো মসজিদের ইমাম সাহেব দোয়া করছে, দোয়া কবুল হয় না। এই মদখোর গান জুইটা দোয়া করলে দোয়া কবুল হইব। মানুষগুলা সবাই তার মুখটা মুড়া দিয়া চইলা যাচ্ছে, যাইতে যাইতে কিছু মানুষ কয়, যেখানে দেখিবা ছাই, উড়াইয়া দেখিবা তাই, পেলেও পেতে পারো মানিকের রতন, বলছে যেহেতু কাজ হইলেও হইতে পারে। কই যাইতাম না রে, যাইতাম না। কিছু মানুষ ওই নাফরমান যুবকটারে নিয়ে কয়, চলো দোয়া করব তোমার সাথে। নাফরমানে বাড়া হাত বাড়াইছে, হাত বাড়াই আল্লাহরে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার তো বাহাদুরি নাই, আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ, ওই যে আখোওয়ালা, যার নজরটা তুমি আমার উপর ফালাইছিলা, ওই নজরওয়ালা আখোওয়ালা মানুষকে উসিলায় তুমি বাগদাদ শহরে বৃষ্টি দাও। যেই মাত্র এই দোয়াটা করছে গো, আল্লাহর কসম কইরা বলি, হাতটা নামাইতে দেরি, মুসলধারে বাগদাদ শহরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মানুষজন অবাক, কেরে খতিব সাহেব দোয়া করছে, বৃষ্টি নাই, ইমাম সাহেব দোয়া করছে, বৃষ্টি নাই, কত বুজুর্গ দোয়া করছে, বৃষ্টি নাই, গানজুটটা দোয়া করছে, বৃষ্টি আইলো কেমনে? এই মদখোর দোয়া করছে, বৃষ্টি আইলো কেমনে? কয়, ব্যাপার কি রে, ব্যাপার কি? তোমার এত ক্ষমতা কেমনে হইল গো? তুমি তো কোনোদিন নামাজেও যাও নাই, কোনোদিন মসজিদেও যাও নাই, তাইলে তুমি দোয়া করলা, বৃষ্টি আসলো, কারণটা কি বলবানি? ওই যে একটা কথা বললা, ওই চোখ, ওই নজরওয়ালা লোক, আঁখওয়ালা লোকের ওসিলায় বৃষ্টি দাও। আঁখওয়ালা লোকটা মানে কে বুঝায়া কও? কয়, তাইলে শোনো, আমি একদিন মদের বোতল নিয়ে বাগদাদের শহর দিয়া যাচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখি অনেক মানুষ একটা জায়গার মধ্যে তারা ভিড় করতেছে। আমি কইলাম, কি হইছে, কি হইছে, কোনো অ্যাক্সিডেন্ট হইছে নাকি? কয়, না। কয়, তাইলে কি হইছে? কয়, এখানে আমার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি এসেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি আসছে। যেই মাত্র জুনাইদ বাগদাদির কথা আমি শুনছি, তখন আমি আমার মদের বোতলটা হাতে আসিল। এই ছেলেরা, এই ছেলেরা, এই কথা বলো, একদম একদম চুপ থাকো। এটা তোমরা মাহফিলে আসছো, ভালো কথা, ওয়াজ শুনো, না বুঝলেও শুনো, চুপ করে বয়াতে হও। ওয়াজ না বুঝলেও চুপ করে বয়াতে হও। এই বোয়ার উসিলায়
আল্লাহ তোমার ব্রেন খুলে দিবে, আল্লাহ তোমার জ্ঞান খুলে দিবে, ভবিষ্যৎ জীবন উজালা করে দিবে। আল্লাহ তাআলা কবুল করে করবেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আরে নবীদেরও নবী আমাদের নবী, আরে ভালোবাসেন যাহাকে জাহানের ছবি। আরে কি বাজান, গজল পড়বো ইনশাল্লাহ। আরে ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বলেন ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, আরে বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, আরে জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। সুবহানাল্লাহ। আরে জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, বলে জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, আরে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, আরে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, আরে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, আরে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, আরে চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। বাজান ঘুমাইলেও চলবে না, রাত্র কয়টা বাজে? মাত্র 10টাও বাজে নাই, তো ঘুমাইলে কি চলবো? একটু জোরে কন্যা দেখি আল্লাহু আকবার, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা শুনেন বাজান, এখানে মুরব্বী যারা আছেন, যারা বিয়ে করছেন একটু হাতটা তুলেন তো দেখি। যারা বিয়ে করছেন, মোটামুটি সবাই তো বিয়ে করছেন। এই পিচ্ছি, এই তোরা বিয়ে করছিস নি রে? আমা এত হাত তুলছি, বিয়ে করছিস না তোমরা? আচ্ছা যারা বিয়ে করেন নাই হাত তুলেন তো দেখি। আমিও এই দলে আছি। এই বিয়ে না কররা লোক মাত্র কয়েকজন, আপনারা বেশি, মুরব্বীরা বেশি, আমার মতো স্যাংরা পোলাপান্ডি কম। আচ্ছা 1 মিনিট শোনেন, আমি বলবো নারায়ে তাকবীর যারা বিয়ে করছেন। এই ছেলেরা চুপ। আমি বলবো নারায়ে তাকবীর যারা বিয়ে করছেন, আপনারা কইবেন আল্লাহু আকবার। আমি বলবো নারায়ে রিসালাত যারা বিয়ে করে নাই তারা বলবে ইয়া রাসূলুল্লাহ। আপনি বিচারক চাইবেন কে জিতে? আপনি তো আবার বিয়ে করছেন, চান আপনি আবার আপনার পক্ষ ধরিয়েন না। কি দেখুন, হ্যাঁ রাজি ইনশাল্লাহ। নারায়ে তাকবীর যারা বিয়ে করছেন আপনারা বলবেন আল্লাহু আকবার, ঠিক আছে নি? সাইম নারায়ে তাকবীর। এই যে পাঞ্জাবিরা পিচ্ছি স্যাংরাটা এতে আল্লাহু আকবার বলছে। আপনার কি মনে হয় এতে বিয়ে করছে? এটা আপনারা দেখলে, এতে দেখলে মনে হয় যাতে বিয়ে করছে। কি তারে এই সামনেরটা, সামনেরটা, হ্যাঁ ও কি বিয়ে করছে? তা আল্লাহু আকবার কইলো কা? হয় নাই, হয় নাই। আপনাদের সাউন্ডের মধ্যে তাদের সাউন্ড যোগ হয়ে গেছে। তোমরা চুপ থাকো, যারা বিয়ে করো নাই একদম চুপ। আবার হ্যাঁ, নারায়ে তাকবীর। এতক্ষণ এই আওয়াজটি নাই, মনে হয়েছিল যে কিচ্ছু নাই, এখন মনে হয়েছে জিন নামছে। এখন যারা বিয়ে করেন নাই, আপনারা আমার দল বাজান, আমার ইজ্জতটা রাখেন। আপনারা একটু জোরে কইন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ? আর যারা বিয়ে করছেন চুপ থাকেন। নারায়ে রিসালাত। আমনে কোন কেডা দিচ্ছে? আমনে দিচ্ছেন? আমি দিচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার দুনো দল মিলে একসাথে বলেন নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাত যেখানে, নামাজ রোজা যেখানে, ওলিয়া উলিয়া যেখানে। বাজান মাঝে মধ্যে একটু গরম কথা, এদিক সেদিক কথা না বললে আপনাদের মনোযোগ আয় না। আমি তো বাজান একটা কলেজের টিচার, প্রভাষক, তো আমিও ক্লাস করাই। যখন এই ছাত্ররা এতক্ষণ ধরে ক্লাস, একজনের পর একজন ক্লাস করতে করতে যখন বোরিং হয়ে যায়, আমি তাদেরকে মাঝে মধ্যে 2-1 মিনিট গল্প বলি, তখন আমার ক্লাসে তার একটু মনোযোগটা বেশি হয়। কথা বলছেন? এই জন্য আমি আপনাদেরকে 2-1টা এদিক সেদিক কথা বললাম। রাগ করছেন নি কোনো আবার আপনারা? আল্লাহ পাক কবুল করুন, করবেন আমিন। বাচ্চারা তোমরা আর কথা বলো না, হ্যাঁ? অনেক দুষ্টামি করছো, আর কথা বলো না। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, চা খাওয়া, ওই দিক থেকে চা খাওয়া।
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে, আরে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। বলেন নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে, আরে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। আরে পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলেন পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও বন্ধুরে, নীরব থাকবেন, নিস্তব্ধ থাকবেন। এদেরকে কেমনি কন্ট্রোল করা যায় কোন তো? কথা বলো না বাবুরা, এই ছেলেরা, এই কথা বলো না, একদম একদম ঠোঁটে আঙ্গুল, মুখে আঙ্গুল দাও তো, মুখে আঙ্গুল দাও তো, সবাই মুখে আঙ্গুল দাও। ছেলেরা মুখে আঙ্গুল দাও, একদম এরকম এরকম তালা লাগাও মুখে, তালা। একদম চুপ করে বসে থাকবা। ও বন্ধুরে, ও বন্ধুরে, যেই কথাটা বলছিলাম, ওই জুনাইদ বাগদাদির বাজারের মধ্যে দেখছে ওই মদওয়ালা গাঞ্জুটা লোকটা কয়, আমি যখন জুনাইদ বাগদাদিরে দেখছি, আমার হাতের মধ্যে মদের বোতলটা ছিল, আমি ফালাইয়া দিছি জুনাইদ বাগদাদির সম্মানে। যেই মাত্র আমি ফালাইয়া দিছি গো, আমি জুনাইদ বাগদাদির সামনে গেলাম, আমি মানুষটা একটু চিপায়া চিপায়া মাথাটা একটু ঢুকাইলাম মানুষের চিপা দিয়া জুনাইদ বাগদাদিরে দেখার জন্য। যেই মাত্র আমি ভিতরে তাকাইছি গো, আমি দেখি জুনাইদ বাগদাদির চক্ষুটা, তার চেহারাটা আমার চেহারার দিকে পড়ছে। হুজুর হুজুর উপরে উপরে চলে আসেন, উপরে উপরে চলে আসেন, উপরে আসেন, উপরে আসেন। তো নিচে কেন? আসেন সকলে একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। গভীর মনোযোগ। ওই জুনাইদ বাগদাদি যখন বসে আছে, এই মতকুর লোকটা বলে, আমি যখন তাকাইলাম, যেই মাত্র আমি তাকাইছি গো, আমি তাকাইয়া দেখি হযরতে জুনাইদ বাগদাদির চেহারাটা আমার দিকে পড়ছে। আমিও তার দিকে তাকাইলাম, জুনাইদ বাগদাদিও আমার দিকে তাকাইছে। আমার এবং জুনাইদ বাগদাদির দুইজনের চোখটা একসাথে পড়ছে গো। একসাথে পড়ার কারণে রে বাহাবা, আমাদের চোখের একটা মিলন হইয়া গেছে। ওই যে তার চোখের সাথে আমার চোখের একটা বেলায়েতের সংযোগ হইছে। আল্লাহর কসম কইরা বলি, আমি মদকুর হইতে পারি, আমি গাঞ্জা খাইতে পারি, আমি নাফরমান হইতে পারি, কিন্তু জুনাইদ বাগদাদির ওই চোখের উসিলাই ওই দিনের পর থেকে আমি আমার আল্লাহর কাছে যা চাইছি, কোনোদিন আমার আল্লাহ আমারে খালি ফিরাইয়া দেয় নাই। আরো জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্য যদি আল্লাহর ওলিদের চিনতে চান, আগে পাক পাঞ্জাতনকে চিনতে হবে। পাক পাঞ্জাতনের রঙে যদি নিজেকে রাঙায় নিতে পারেন, মুশকিল কুশা মৌলা আলীর রঙে যদি নিজের রাঙায় নিতে পারেন, বেলায়েতের সম্রাটের রঙে যদি রাঙায় নিতে পারেন, হাসান হুসাইনের রঙে যদি রাঙায় নিতে পারেন, মদিনার রঙে যদি জীবনটা রাঙায় নিতে পারেন, খোদার কসম কইরা বলি, ওই কাজী নজরুল বলছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে
ভালোবেসে বলে হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। মারহাবা জোরে বলেন। বলে আল্লাহরে যদি পাইতে চান আগে মদিনা ওয়ালারে মিলায়া নেন, মদিনা ওয়ালারে মিলায়া নিলে গোটা আরশ কুরসি লৌহ কলম তোমার পায়ে চলে আসবে।